বাংলাদেশের জার্সিতে আঙুল উঁচিয়ে উদযাপন করছেন মুস্তাফিজুর রহমান। এমন একটি ফটোকার্ড পোস্ট করে পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে। সেখানে মোটা অক্ষরে লেখা, মুস্তাফিজুর রহমান, পিএসএল এর নতুন যুগে স্বাগত। যেটির মানে পিএসএল এর সামনের আসরে দেখা যাবে মুস্তাফিজকে। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার ৩ দিন পরেই বাংলাদেশি পেসারকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিল পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ। পিএসএল এর কোন দলের হয়ে খেলবেন এই ৩০ বছর বয়সী পেসার তা অবশ্য এখনও জানানো হয়নি। সেই ঘোষণা আসবে পরে। এর আগে একবারই পিএসএল এ খেলেছেন মুস্তাফিজ। ২০১৮ আসরে ৫ ম্যাচ খেলেছিলেন তিনি লাহোর কালান্দার্সের হয়ে। ওভার প্রতি ৬.৪৩ রান দিয়ে শিকার করেছিলেন ৪টি উইকেট। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের নতুন আসরের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুরের। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার গত মাসের নিলামে ৯,২০,০০,০০০ রুপিতে নিয়েছিল দলটি। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। গত শনিবার তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা। এরপর তুমুল উত্তপ্ত হয়ে ওঠে ভারত বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক। আগামী মাসের বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি পাঠায় তারা। এরপর সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার। বিসিবি এখন অপেক্ষা করছে আইসিসির কাছ থেকে জবাবের। আর এই ডামাডোলের মধ্যেই মুস্তাফিজের পিএসএল এ চুক্তির খবর সামনে এলো। আইপিএল শুরুর ৩ দিন আগেই শুরু হবে পিএসএল। আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএল এর একাদশ আসর এটি ৬ দল থেকে বাড়িয়ে যেটাকে করা হয়েছে ৮ দলে। এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন আনা হবে এবারের টুর্নামেন্টে, যে কারণেই এটিকে নতুন যুগ বলা হচ্ছে।